জি, আসসালামু আলাইকুম। আপনি বয়স্ক মানুষ, আমার মার মতন আপনি। আমার মাও আছে, আমিও কোনো মহিলা থেকে জন্মগ্রহণ করছি। আমিও কোনো মহিলার সন্তান। আমারও একটা বোন আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আপনাদের মতন, ঠিক না? আপনারা মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ। আপনার মতন আমার স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে, বুঝতে পারছেন? মা আছে। মহিলারা তারা মার সম্মান, মায়ের মতন সম্মান করতে হবে তাদের। মামনি, তুমি কিসে পড়ালেখা করো? 9-এ পড়ালেখা করো। আসো, এদিকে আসো। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই গেলাম যে দেখেন, কেউ কখনো জ্ঞানজাম করবেন না। সে কি হয় আপনার? সে আপনার কি হয়? ভাইয়ের বউ, মানে কি ভাবি। ভাই তো আপন মার পেট থেকে হয়েছে না? তাই সে আপনার ভাইয়ের বউ, আপন মার পেটের ভাইয়ের স্ত্রী, তো সে আপনই তো লোক, পড়তো না। আজকে জায়গা সম্পত্তি সামান্য জিনিস নিয়ে যদি লাগান, এটা কি ঠিক হবে? আমরা কি মারা গেলে জায়গা সম্পত্তি নিয়ে যেতে পারবো? কেউ পারবো না। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই গেলাম, দেখেন আপনি আপনার সাথে ওনার সাথে জ্ঞানজাম করবেন না, ঝগড়া করবেন না, আপনি ওনার সাথে ঝগড়া করবেন না। দুজনকে সুন্দর করে বুঝাই গেছি না? না আপনাকে গালাগালি করছি, রাগারাগি করছি, না খারাপ ভাষায় দুইটা কথা বলছি, বলতে পারবেন? আচ্ছা, আপনি যদি নিজে গলায় দড়ি নেন, আপনি যদি সুইসাইড করেন, আপনার কবর কি আমি যাব? আপনি যদি সুইসাইড করেন, আপনার কাইটে ফাইরে আপনার পোস্টমর্টম করবে। পোস্টমর্টম অনুযায়ী তদন্ত হবে, তদন্ত অনুযায়ী যদি কেউ শাস্তি পায়, সেই শাস্তি সে পাবে, মামলা হবে, বুঝতে পারছেন? ইউটি মামলা হবে। আর যদি সুইসাইড করে কেউ যদি আত্মহত্যা করে, তাহলে সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আপনারা সবাই এইটুক মনে করে রাখবেন, যদি কেউ আত্মহত্যা করে, আমার কথাটা যথেষ্ট মাথায় রাখবেন, যদি কেউ আত্মহত্যা করে, আমি বারবার বলতেছি, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। এই ড্রাইভার, এদিকে এসো। তুমি তো মুসলমান মানুষ, তুমি কি জানো এই বিষয়টা? কতটুকু জানো? যতটুকু আপনি বলছেন। কি জানো বলো তো? আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ। যে আত্মহত্যা করবে সে কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। এই যে দেখেন, হাদিসের কথা। কি হাদিসের কথা না এটা? এটা হাদিসের কথাই তো না, আমার কথা না, এটা হাদিসের কথা। সে দোজখের আগুন জ্বলতেই থাকবে, দোজখ জ্বলতেই থাকবে, কিয়ামত শেষ হয়ে গেলেও জ্বলতে থাকবে, মনে হয় কি ঠিক না? নাকি ওই পরেও শান্তি নাই? তাহলে আত্মহত্যা করার সময় কতটা কষ্ট হবে তার। গলায় দড়ি নিলেন, নইলে পেটে পেটে ছুরি নিলেন, নইলে বিষ খাইলেন। আপনি যখন গলায় দড়ি নিবেন, তখন ছটফট করবেন বাঁচার জন্য, কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, আপনার মৃত্যু আল্লাহ লিখে রাখছে, আপনি বলতে পারেন যে মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে। হ্যাঁ, আল্লাহ লিখে রাখছে। তো আল্লাহ কি বলছে নাকি তুমি সুইসাইড করো? আল্লাহ কখনোই বলে নাই। আল্লাহ বলছে যে তোমরা মিলেমিশে থাকো। কেউ কখনো আত্মহত্যা মহাপাপ, মানে এরূপের দ্বার কোনো পাপ নাই, আত্মহত্যা কইরো না কেউ। যে জন্য আমি আপনাকে বলে গেছি যে আপনাকে যদি আপনার ভাবি যদি কিছু বলে, আপনি ভিডিও করে রাখবেন। দেশে আইন আছে, বিচার আছে। আর আপনার ভাবিকে বলে গেছি যে আপনার ননদ যদি আপনাকে কিছু বলে, ভিডিও করে রাখবেন, আইন আছে, আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব। বলে গেছিলাম না আমি? না আপনাদের সাথে রাগারাগি করে কথা বলছি, খারাপ কিছু বলছি, বলতে পারবেন? আমিও তো একজন মানুষ আপনাদের মতন। আমিও চাই যে প্রতিটা মানুষ মিলেমিশে থাকুক। আমি জোহরের নামাজ পড়ছি, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মিলমিশ করাই দাও। আমার কি লাভ আছে বলেন? আমি প্রত্যেকটা মানুষের শান্তি চাই। আমি একজন মানুষ, হইতে পারে আমি পুলিশে চাকরি করি, আমি একজন মানুষ, আমি কোনো নেতাও না, আমি এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বারও না যে আমি চেয়ারম্যান ইলেকশন করব, অন্য কিছু করবো। সেই জন্য আমি বলি না। আমি সাধারণ মানুষের জন্য দোয়া করি, আমার কাছে ভালো লাগে, মানুষের সাথে মিলেমিশে চলতে আমার কাছে ভালো লাগে। এই জন্য আপনাকে এইটা বলে গেছি যে আপনারা দেখেন, এই কাজটা কখনোই করবেন না। আচ্ছা, ওই বাড়িতে যায় যদি আপনি বলেন, ওই বাড়ির লোক গুলে আইসে যদি কিছু বলে, এ তো আপনার ভাবিরই বলবে, আপনার নিজস্ব লোকরাই বলবে। এটা কখনোই করবেন না। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাকে ভাই হিসেবে মানেন, মনে করেন না আমি পুলিশ অফিসার, মনে করবেন আপনি আর ভাই আমি, আপনি সেটা মনে করেন, আপনিও মনে করেন যে আপনার ভাই আমি, মনে করেন না আমি একজন পুলিশ অফিসার, আপনি মনে করেন আমি আপনার সন্তান, ঠিক না? আমি তো কোনো মারপেটের সন্তান, আপনার সন্তান মনে করেন। আমি আপনাদের সুন্দর করে বুঝাই গেলাম না, বলে গেলাম না? তাহলে আমি চাই তো এইটাই, আমি চাই যে মিলেমিশে থাকেন মানুষের সঙ্গে। শুনেন আপা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাও একটা ইবাদত। আর যখন আপনি রাগারাগি করবেন, তখন আল্লাহ বেজার হয়, কষ্ট পায় যে আমার বান্দা। আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় জিনিস হচ্ছে মানুষ। আল্লাহর প্রিয় জিনিস কি জানেন? আপা, আমি কাউকে সহজে ভাবি বলি না, আপা বলে ডাকি। আমি মনে করি আমার বোন, যাতে আমার চোখ কখনো খারাপ নজরে না যায়। এই জন্য আমি সবসময় সবাইকে আপা বলে ডাকি। আমি কখনো ভাবিও বলি না। আমাকে যারা আমার সাথে মিলেমিশে চলে, তারা কয় যে আপনার ভাবি, আপনি ভাবি না বলে আপা বলেন। আমার কাছে আমি বলি যে আমি আপাই বলে ডাকলে আমার কাছে ভালো লাগে। আমি মনে করি যে আমার বোন, আমার বড় বোন কিংবা আমার ছোট বোন,
আপা ঘরে তো ঘর খেলতে না তো মেজ কান্না না না উনি ঘর খিলতেছে এই জন্য আপনারা ভাবছেন যে গলায় দই নিতে চান। যাক 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 না এটা আচ্ছা আচ্ছা যাক শুনেন 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 আচ্ছা আপা 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 ঘরাত খাইছে আমি শুয়ে রইছি আর ওই মেয়ে এলো জানালা খোলা আচ্ছা আচ্ছা থাক আইসা কইছে কি ঘর খুলে করে না আমাগো বাড়িয়া মানে পার্টনার জন্য যা নিয়ে টাকা আমার কাছে থাকলি পরে ওটা ভালো থাকবে মানুষ আচ্ছা আচ্ছা এই কয় ডাকছে এর ভিতরে আবার লিপি আইছে কইছে তাই আমাগো বাড়ি কয় না তো গো বাড়ি গেলি পরে আবার দোষ হবে এই যে এই কথাটুকু আচ্ছা আচ্ছা থাক শুনেন এখন আমি আপনাকে বলি মানে আর এরাই দেখাইছে আর এখানে উল্টো আচ্ছা যাক যাক আমি একটু কথা বলি একটু পরে কথা বলি একটু মাটি পরে তলা যাইছে তুই আচ্ছা এই শুনেন 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 যে মিথ্যে কথা বলবে ওরকম ভাবে বলা যাবে না মানুষকে মানুষকে হাসি মুখে বুঝাইতে হবে মানুষকে খারাপ ভাবে বলা যাবে না এই আপা 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 আমার কথা শুনেন মানুষের সঙ্গে হাসি মুখে এই যে দেখেন আমি মানুষকে হাসি মুখে বুঝাই হাদিসের কথা বলে বুঝাই তো রাগ করে তো বোঝানো যাবে না রাগ করে আমি বুঝাবো কিভাবে আপনি যদি ওনার সাথে হাসি মুখে কথা বলেন আপনার সওয়াব হবে আপনি যদি ওনাকে গালাগালি করেন গুনাহ হবে আপনার ঠিক না উনি যদি আপনাকে গালাগালি করে গুনাহ হবে আপনার ওনার তাহলে যে গালাগালি করবে গুনাহ হবে তার না কেউ কেউ করে কারা কুকুরে গালাগালি করবে মনে করেন যে কেউ যদি গালাগালি করে মনে করবেন যে সে কুকুর এই জন্য মনে করবেন সে কুকুর এই জন্য কেউ কখনো কাউকে গালাগালি করবেন না আর আপনাকে যদি আমাকে এই যে সেদিনকে আমি কালকে একটা লাইভ করছি একজন একটা বকা দিছে কমেন্টসে আমি তাকে কিচ্ছু বলি নাই আমি তার ঠিকানা জাস্টিফাই সবকিছু করছি আমার দরকার নাই আল্লাহ বলছে তুমি যদি কাউকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেবো ঠিক আছে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আমি ধৈর্য ধরছি এই যে সালতার মানুষ আমার যে কি পরিমাণ ভালোবাসে কি কারণে ভালোবাসে ব্যবহারে ভালোবাসে আমি প্রতিটা মানুষের সাথে সুন্দর করে মিশি সুন্দর করে কথাবার্তা বলি কারোর সাথে আমার কোনো ক্ষমতা দেখেন আমার ক্ষমতা ক্ষণিকের জন্য করে গেলে তো ক্ষমতা নাই ঠিক না না দরকার নাই আইন আফা এখন আছে মরে গেলে আইন থাকবে আচ্ছা এই জন্য আমরা সবাই মানুষ মানুষের সাথে মিলেমিশে চলবো কেউ কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না আপা আমি আপনার বয়সে ছোট হইতে পারি বড় হইতে পারি আপা আপনাকেও বলতেছি ছোট হইতে পারি বড় হইতে পারি আপনারা মনে করবেন আপন দুইজন বোন এরকম ভাবে মিলেমিশে চলে বুঝতে পারছেন আমি ওই বাড়িটার অবশ্যই তাদের সাথে কথা বলবো ওই বাড়ির লোকজন একটু খবর দেন আর যাও একটু খবর দাও আর সবাইকে বলি আপনারা প্রতিটা মানুষ সবার সঙ্গে সবাই মিলেমিশে চলেন আপা এদিকে আসেন এই আপা 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 আসেন আসেন আপনি তাকে বোন মনে কইরা আপনার হাজবেন্ডের বোন মানে আপনার বোন ওরকম বোন মনে করে মিলেমিশে চলবেন এবং আপা আপনাকেও বলতেছি ভাইয়ের বোন আপনার বোন ঠিক আছে বোন বলে মনে করবেন আপনার আপন বোন সাথে যদি আজকে এরকম কি করতেন না আপনার আপন বোন কিছু বললে আপনি চুপচাপ থাকতেন মনে করবেন আপনার আপন বোন এর বিপদে ও এর আপদে আচ্ছা শুনেন আপনারা মহিলা মানুষ মহিলা ভাই বলে আমার এই সন্তান বানাইছে কয় বলো বাজা ওর ভাই যে সন্তান বানাইছে ওই আজে বাজে কথা যে আমি একটু আগে কি বললাম যে আজে বাজে কথা বলবে সে তো কুকুরে কেউ করে মনে করবেন সেইটা এই জন্য কিছু বলবেন না আমি পারে না এই জন্য ওর ভাইটা বানাইছে থাক বাদ দেন ও যা বলে বলুক আপনি ধৈর্য ধরবেন এই আপা আচ্ছা এই কথা বললে গুনাহ হবে আমার এই যে আমার অগোচরে কি গালাগালি করে না যে কমেন্টসে একজন বকা দিছে আমি কি কিছু বলছি তারে কিচ্ছু বলি নাই আমি আরো তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ঈমান দেয় এই জন্য সন্তান আমার কুত্তার মতো সন্তান হইছেন কুত্তার মতো জন্ম এইগুলা বলে গুনাহ হবে সবাইকে আবারও বলি যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে চলেন মানুষ এখন আছে একটু পরে আমরা থাকবো না সেই জন্য সবাই ভালো থাকেন আর কেউ কারোর সাথে কখনো ঝগড়াঝাটি করবেন না সবাই একটু মিলেমিশে চলেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ